ওকে সত্যটা বলে দিন। পরে বলি না, আপনি এক্ষুনি আমার সামনে বলবেন। একটা নয়, আপনি অনেকগুলো অন্যায় করেছেন। কি অন্যায় করেছো ঈশা? তুমি মেমোরি লস করেছো, এটা আমি তোমাকে বলিনি। হ্যাঁ, আমি যখন বলতে পারছিলাম না যে আমার বাবা মা কে, তারা কোথায় থাকে, আমি কি করি, আমি কোথায় ছিলাম, তখনই আমি বুঝতে পেরেছি যে আমার কোনো কারণে হয়তো মেমোরি লস হয়েছে, হয়তো মাথায় আঘাত টাঘাতের জন্য। এটা তেমন কোনো বড় অন্যায় নয়। তোমার বাবা মার নাম, তারা কোথায় থাকে, ইভেন তোমার মামার বিষয়টা, সবকিছু মিথ্যে ছিল। মিথ্যে কথা বলা অবশ্যই অন্যায় হয়েছে ঈশা। আই এম সরি হিমেল, আমি মিথ্যে বলেছি কারণ তুমি যদি জানতে তোমার বাবা মা মারা যাননি, তাহলে হয়তো তুমি আমাকে ফেলে চলে যাবে, আমাদের বাসায় থাকবে না। এক্সকিউজ মি, উনি ফ্রান্সে ছিলেন, আপনার সাথে ওনার 3 বছরের রিলেশন ছিল। এই কথাগুলো কি ছিল? মিথ্যে না সত্যি? এই কথাটা আমি ওকে বলিনি, আপনাকে বলেছি। আমি আসলে কে? তুমি আশিক, আমার হাজবেন্ড। ও নিজে বলেছে ওর নাম হিমেল। আশিক হলো কি করে? ওর নাম যদি আশিক হতো তাহলে ও তো সেন্স ফেরার পর বলতো ওর নাম আশিক। তুমি যে হিমেল তার পক্ষে একটাও যুক্তি নেই, কিন্তু তুমি যে আশিক তার পিছে হাজারটা যুক্তি আছে। আপনি আমার বাবার নাম যেন কি বলছিলেন? সেলিম উদ্দিন, উনি জামালপুর সরকারি কলেজের প্রিন্সিপাল। আচ্ছা, ওনার ফোন নাম্বারটা আমাকে দিন, আমি কথা বললে হয়তো বুঝতে পারবো। ও, বাবার নাম্বারটা তো আমার কাছে ছিল না, তোমার কাছে ছিল। আপনি ওকে তুমি করে কেন বলছেন? আমার হাজবেন্ডকে আমি তুমি করে বলবো না তো আপনি করে বলবো? ঈশা তো ঠিকই বলেছে, আমি যে আশিক সেটা তো এখনো প্রমাণিত হয়নি। আপনি আশিকের দুজন কলিগের কথা বলছিলেন, কি নাম তাদের? সোহান আর রবিন। তাদের ফোন নাম্বার নিশ্চয়ই আপনি জানেন? হ্যাঁ জানি, কিন্তু আপনার মোবাইলে তো বাবার নাম্বার থাকার কথা। আমি যখন ওকে পেয়েছি তখন ওর সাথে ওই সাদা কাগজের টুকরাটা ছাড়া কিছুই ছিল না। আপনি সোহান অথবা রবিন, ওনাদের কাউকে ফোন করুন। হ্যাঁ, এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। ফোন অফ পাচ্ছি। মোবাইল অফ। ভাবিকে ফোন করি। এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। কি ব্যাপার, দুজনেরই মোবাইল অফ? সোহান সাহেবের ওয়াইফের ফোনও অফ। রবিন সাহেবকে ফোন করুন। রিং তো হচ্ছে, ফোন ধরছে না। কোনো সমস্যা নেই, এত তাড়াহুড়া কিছু নেই, সময় তো অনেক পড়ে আছে। হয়তো ফোন বন্ধ করে রেখেছে, ফোন খুললে নিশ্চয়ই ধরবে। আপনি আবার পরে ফোন করুন। ঠিক আছে, চলো আমরা যাই, অনেক রাত হয়ে গেছে তো। তুমি কি আজ রাতটা এখানে থেকে যেতে চাচ্ছ? হ্যাঁ, তুমিও থেকে যাও না। আমি তোমার সাথেই আছি, তোমাকে ফেলে কোথাও যাও না। আপনার বাড়ি থেকে বেরিয়ে মিলিয়ে ক্যাব নিয়েছি। সে গাজীপুরে কোন এক রিসোর্টে গিয়ে থাকবে কয়েকটা দিন একা, এটি ভেবেছি।
ক্যাবটি মিলিকে একটা রিসোর্টে রেখে টাঙ্গাইলের পথে রওনা দেয়। একটা খাদে পড়ে গিয়েছিল ক্যাব, আর আপনি সে প্যাসেঞ্জার মেয়েটির লাশই দেখেছেন। আশুলিয়া দিয়ে যাওয়ার পথে মিলি দেখতে পায় একটি মেয়ে রাস্তায় বসে কাঁদছে। মেয়েটির সাথে মিলি কথা বলে, জানতে পারে মেয়েটি তার বাবার সাথে ঢাকা এসেছিল, কিন্তু বাবাকে সে হারিয়ে ফেলে। তারপর মিলি মেয়েটাকে তার গাড়িতে তুলে নেয়, একসাথে যাত্রা করছিল ওরা। মেয়েটিকে মিলি তার হাতের আংটি দিয়ে বলেছিল সে যেন ওটাকে বিক্রি করে বেশ কিছু টাকা জোগাড়। কিন্তু মিলি যে রিসোর্টে গিয়েছিল সেটা আপনি জানেন কি করে? মিলি মিসিং হওয়ার পর থেকে প্রতিদিন আমি ওর নাম্বারে ফোন করতাম। আপনি যেদিন সকালবেলা মিলির লাশ শনাক্ত করলেন, অভ্যাসগত কারণে সেদিন আমাকে ফোন দিয়েছিলাম ঠিক রাত 10টায় ফোন নাম্বারে। একটি মেয়ে ফোনটা ধরলো, আমি জিজ্ঞেস করলাম মিলি আছে? মেয়েটা বলল মিলিকে। তারপরে ফোনটা কেটে দিল। আমি আবারও ফোন করলাম, মেয়েটা ফোনটা ধরলো অ্যান্ড বলল সে একটা রিসোর্টে আছে, মেঘেচ্ছা না কি যেন নাম রিসোর্টটার। মেয়েটা ফোনটা কেটে দেয়, ফোনটা সুইচ অফ করে ফেলে। আমার সন্দেহ হলো যে হয়তো মিলি ফোনটা হারিয়ে ফেলেছে, অথবা মেয়েটা মিলি ফোনটাকে চুরি করেছে। পুরো ব্যাপারটাই আমার কাছে রহস্যজনক মনে হলো। তারপর আমি খুঁজতে শুরু করলাম মিলিকে, রিসোর্টের সামনে পিছনে সব জায়গাতে। হঠাৎ দেখতে পেলাম, এক্সকিউজ মি, আমি রোহান, আমি কি আপনার সাথে একটু পরিচিত হতে পারি? কি হলো, আপনি কথা বলছেন না কেন? ঠিকই কথা বলতে পারেন? ও সরি। আচ্ছা, আপনি কি আমাদের একটু ঘুরে দাঁড়াতে পারেন? মানে আপনি কি আমি কি দেখতে পারি? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি যাবেন না। আমি আসলে একজনকে খুঁজছি, ওর নাম মিলি। আপনি কি ওকে এখানে কোথাও দেখেছেন? আরে আমি নিজেও কনফিউজ হয়ে গেছিলাম যে ও কি মিলি না ইলি না। এত বড় একটা ঘটনা, আপনি অন্তত আমাকে তো জানাবেন। সত্যি আমি আমি একবার কনফিউজ হয়ে ফোন করবো ভেবেছিলাম, কিন্তু যখন মেয়েটার কাছ থেকে জানতে পারলাম আমি মিলি, সে দিব্যি না করে বললো আপনাকে বলা যাবে না। আর এরপর কি কি ঘটেছে আপনাকে আমি সবই বলেছি। আপনার ওখান থেকে বাসায় কবে এসছেন? আজ সকালে। মিলি কি আমার এখানে আসতে চাইনি? আসতে চেয়েছিল, শরীরটা একটু খারাপ হওয়াতে আমি ওকে সাথে নিই। আমি ওকে বলেছিলাম যে তোমাকে অভিনবেশে নিয়ে যাবে। ও কতটুকু অসুস্থ, কেমন কেমন আছে? ভীষণ স্ট্রেস গেছে, ভয়ঙ্করভাবে মানসিকভাবে ভেঙে পড়েছে। টেম্পারেচার আছে। ভাই, 1 মিনিট আর দেরি নয়, আপনি শুনুন, আমি ওকে এখন নিয়ে আসবো। চলুন, আসুন। না না, সে কি করে হয়? আপনি সুপ্রিয়াকে বিয়ে করেছেন? কিসের বিয়ে? হ্যাঁ, আমার জীবন বাঁচানোর জন্য, মান সম্মান বাঁচানোর জন্য কবুল বলতে হয়েছিল। এটাকে আমি বিয়ে বলবো না। বিয়েটা অস্বীকার করার কোনো উপায়ই নেই। আমি ওকে কালই ডিভোর্স করবো। ডিভোর্স করবেন? হ্যাঁ,
বিয়ের আগে ওর সাথে আমার কথা হয়েছিল আমি বিয়ে করে পরের দিনে ওকে ডিভোর্স করবো। সো আপনি ভাবলেন কি হবে যে মিলি যদি শুনতে পায়, জানে যে আপনি বিয়ে করেছেন, তাহলে মিলি আপনার কাছে আসবে? ভাই মানে আপনি তো বিষয়টা মিলিকে না বললেই তো হয়। এটা গোপন করার কোনো বিষয় নয় রবিন ভাই। প্লিজ প্লিজ ভাই, আপনি বলবেন না। আমি মিলিকে হারাতে চাই না। এবার আপনি আমার প্রতি একটু দয়া করুন প্লিজ। ভাই প্লিজ। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি এগুলো কিছু বলবো না। কিন্তু আপনার উচিত মিলির কাছে গিয়ে সবকিছু ঠিকঠাক ভাবে বলা। কোনো না কোনো দিন তো মিলি এই পুরো বিষয়টা জানতে পারে, তখন সেটা আপনার জন্য আরো বেশি খারাপ হবে। হ্যাঁ, আমি চলে যাচ্ছি। কোথায় চলে যাচ্ছেন? আর কতদিন আপনার বাসায় থাকবো? আমার শেকড় তো আমাকে খুঁজে বের করতেই হবে। আমি কেন রাস্তায় পড়েছিলাম, কোথায় আমার বাসা, আমি কে, আমার বাবা মা কে, আমার বাবা মা কোথায় থাকে, এগুলো তো আমাকে জানতেই হবে, তাই না? ওর চলে যাবার কথা শুনে আমার এত খারাপ লাগছে কেন? কেন মনে হচ্ছে ওকে ছাড়া আমার এক মুহূর্তও চলবে না? যে করে হোক ওকে আমার আটকাতেই হবে। লেটস সে গুড বাই। তবে আমি আপনার শেকড় কোথায় সেটা জানি। জানেন? হ্যাঁ জানি। আপনার বাবা মা কেউ বেঁচে নেই। আপনার বয়স যখন 11 বছর, তখন ওনার একটা লঞ্চ ডুবিতে মারা যান। আপনি আপনার মামার কাছেই মানুষ। মামা? মামা কে? কে কে আমার মামা? আপনার মামার নাম আব্দুল হামিদ। উনি কুয়াকাটাতে থাকেন। আপনাদের বাড়িও কুয়াকাটাতেই ছিল। আপনি কি করে জানেন? সেটা সেটা এখনই বলবো না। কেন? কারণ আছে, পরে এক সময় বলবো। আমি আমি কোথায় থাকতাম, কি করতাম, তাও নিশ্চয়ই আপনি জানেন। হ্যাঁ জানি, কিন্তু এখন বলবো না। আর কেন বলবেন না? আমি তোমাকে কোথাও যেতে দেব না হিমেল। হিমেল, এই ঢাকা শহরে তোমার আপন বলে কেউ নেই, কিচ্ছু নেই। আমি তোমার আপন হতে পারি না। আপনি? না, তুমি করে বলো প্লিজ। তুমি তো আমার আপনজনই। তুমি আমার প্রাণ বাঁচিয়েছ। রাস্তা যদি আমি পড়ে মরে থাকতাম, তুমি যদি না উঠিয়ে নিয়ে আসতে, তাহলে তো আমি মরেই যেতাম। যদি তাই মনে করো, তাহলে বলো কোনোদিন আমাকে ছেড়ে যাবে না। আশিক কি না সে নিয়ে আমার মধ্যে এক ধরনের দ্বন্দ্ব আছে। আমি এখন শিওর হতে পারিনি, কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে যে
কোয়াইট শিওর। আমি আসি। তোমার কি তোমার অতীতের সবকিছু মনে পড়ে গেছে? না, তা মনে পড়েনি, কিন্তু আমার কেন যেন মনে হয় শীঘ্রই মনে পড়ে যাবে। একটা কালো চাদর আমার অতীতকে ঢেকে রেখেছে ঈশা। আমি চাই এই কালো চাদর সরে যাবে। যদি তোমার মনে পড়ে যায় তুমি আশিক, রিনি তোমার ওয়াইফ, হিমেল, তখন আমার কি হবে? তোমার সঙ্গে আমার সম্পর্ক নষ্ট হবে না ঈশা। আমি চিরকাল তোমার বন্ধু হয়ে থাকবো। আমার স্বপ্ন ভেঙে দিতে পারবে তুমি? আমি সত্যি যদি রিনির হাজবেন্ড হই, তাহলে তোমার স্বপ্ন আমি পূরণ করতে পারবো না ঈশা। অমিন ভাই, আমি আপনাকে হেল্প করব। আমি চাই আপনারা সবসময় সুখী থাকেন, ভালো থাকেন। ভাই, ভাই, আপনার শুধু আপনার হেল্প পেলে আমার বিশ্বাস আমি মিলিকে ফিরে পাবো। কিন্তু এই সুপ্রিয়া মেয়েটা তো অসহায়। I don't care. রবিন ভাই, কাল যদি আপনি মিলিকে এখানে নিয়ে আসেন, তাহলে তো মিলি সুপ্রিয়াকে দেখে ফেলবে। তাহলে পুরুষ আমি মিলিকে নিয়ে আসবো। এর মধ্যে আমি সুপ্রিয়াকে আমার ঘর থেকে আমি বের করতে পারবো। আপনি দেখুন কি করতে পারেন আপনি। নীতিগতভাবে আমি সুপ্রিয়াকে ডিভোর্স করাটা সাপোর্ট করি না। ভাই, সুপ্রিয়ার চেয়ে মিলি আমার কাছে 1000 গুণ বড়। আপনি জানেন আমি আপনার এখানে এসেছি। এখান থেকে ফিরে যাওয়ার পর মিলি আমাকে নিশ্চয়ই প্রশ্ন করবে যে আপনি কেন এলেন না। আমি বলবো যে আমি কেন আসিনি, আমি দেখতে কেন আসিনি, তো আগে আপনার সাথে যাবো। আর মিলি যদি আপনার কাছে ফিরে আসতে চায়, তাহলে একটা অজুহাত দেখি আমি আপনার কাছে দেখে আসবো। চলুন তাহলে। এক মিনিট আমি সুপ্রিয়াকে বলে আসি। প্লিজ, এক মিনিট। আশিক, সরি, হিমেল কি করছে? ওর খুব মাথা ধরেছে, ব্রেনের উপর অনেক টর্চার গেছে, তো বেডরুমে রেস্ট করছে। একটু আগে আপনি এখানে বসে ওর সাথে কথা বলেছেন, আপনি ওকে টর্চার করেছেন। চলার পথের বাঁকে বাঁকে হারিয়ে